আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে চাঁদ রাত ছিল, যেহেতু এখানে কিছু ক্লিপস একটু আগে কিছু পিছনে আছে। তো আমরা চাঁদ রাতের আগের দিন গিয়ে বের হয়ে পড়েছিলাম। এখানে একটা সেহরি সোশ্যালস হচ্ছিল, যেটা সেন্ট্রামে হচ্ছিল। তো আমরা এখানে গিয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল আমাদের একটু ঘোরা, সাথে গিয়ে যদি বাইরে আমরা ডিনার করতে পারি, সেটা আমরা অবশ্য করতে পারিনি। যাই হোক, সেন্ট্রামসে যাওয়ার আগে আমি আর ইতি একটু বের হয়েছিলাম। আমরা একটু বড় নিয়ে গিয়েছিলাম, ওইখানে একটা কাজ ছিল যেটা আমাদের হয় নাই। তারপর গিয়ে আমরা একটু মিরপুর গিয়েছিলাম। মিরপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, বাবলস, মিরপুর একে। সেখানে গিয়ে ওইটা কোনো ভিডিও নেই। তো ওইখানে আমরা গিয়েছিলাম। ওইটার উপরে একটা চাঁদ রাত ফেস্টিভ্যাল হচ্ছে, কাওয়ালি হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, মেহেদি ফেস্ট হচ্ছে। তো ওইখানে যে আমরা দেখি যে লম্বা লাইন, 1 কিলোমিটার লম্বা লাইন। সো যাই হোক, ওইখান থেকে আমরা ব্যর্থ হয়ে আমরা আবার বসুন্ধরা চলে আসি। বসুন্ধরাতে সেন্ট্রামে গেলাম, কিন্তু যে মিসেস জামান হাতে মেহেদির লিস্ট নিয়ে এবং মেহেদি আর্টিস্টদের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল, কিন্তু তার সিরিয়াল আসতে হলে এখন কি অনেক লেট হবে। অলরেডি 11টা বাজে। তো বলছে 2টা-2:30টার আগে ম্যাডাম কোনো সিরিয়াল নাই। তারপর আমরা কি করব, ব্যর্থ হয়ে এখান থেকেও একটা আইসক্রিম হাতে নিয়ে গিয়ে আমরা বের হয়ে পড়লাম। তো আসছি যখন কিছু একটা তো করি, কিছু একটা তো খাই, এই আর কি। তো আমরা একটু ঘুরলাম একটু, দেখলাম বিভিন্ন স্টল বসছে, বিভিন্ন জামা কাপড় বসছে। তো ওইখানে আসলে কোনো কিছুই তো কেনার মতো নাই। তো আবার মেহেদি আর্টিস্টদের খুঁজেছিলাম। এখানে অনেকজন মেহেদি আর্টিস্ট ছিল, বাট আনফর্চুনেটলি গিয়ে ইতির লাকটা খারাপ যে ওইখানে কোনো মেহেদি আর্টিস্টই অ্যাভেলেবেল ছিল না। তো আমরা এখানে বসে একটু আইসক্রিম খাচ্ছি। আমরা যে টেবিলে বসেছিলাম, এখানে আবার একজন গাড়ির চাবি ফেলে গেছে। আমরা ওইখানে 15-20 মিনিট ছিলাম, কিন্তু ওইখানে ওই ভদ্রলোক তখন এসে তার গাড়ির চাবিটা নেয়নি। কত মানুষজনের কী অবস্থা হলে এরকম হয়। এখানে আম্মু একটা থাই একটা দোকান ছিল, এখানে কিছু জিনিসপত্র দেখছিল, যদিও দেখে বলে যে কোনো কিছুই তো ভালো লাগে না, সে খুবই বিরক্ত। তো এনিওয়েজ, আমরা গিয়ে এই সব মেলা ফেস্টিভ্যাল এসব দেখে তারপর আমরা অলমোস্ট 12টা বেজে যাচ্ছে। তবে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বাসায় চলে যাই, বাসায় যেয়ে দেখে একটা ব্যবস্থা করা যাবে। তো বাসায় এসে তারপর আমি গিয়ে ইতির হাতে মধ্যে মেহেদি দেওয়া শুরু করলাম। তো এটা স্টিকার মেহেদির মতো একটা জিনিস, ওইটা খালি ফিল আপ করতে হয়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যখন মেহেদি আর্টিস্ট আর নাই, তো কী আর করবো, আমি কি দুধের সাথে ঘোলে মিটানো যেরকম। তো মেহেদি আর্টিস্টকে দিয়ে তো এবার আর মেহেদি লাগানো পসিবল হয়নি। এর আগে 2-3বার সে মেহেদি আর্টিস্টকে দিয়ে মেহেদি লাগাইছে, বাট এইবার যেহেতু সেটা পসিবল হয় নাই, এই জন্য গিয়ে তার জামাইকে দিয়ে সে এই কাজ করতে লাগাই দিয়েছে। তো আমি প্রথমে মেহেদি দিয়ে তো এটাকে বলতেছে এইটার এই সবগুলি গ্যাপ ফিল আপ করো। তো ফিল আপ করার জন্য কী করবো, আমি জীবনে মেহেদি করার জন্য মেহেদি কিউবও গিয়ে টিপ দিইনি। তো মেহেদি কিউব টিপ দিচ্ছি, এদিক দিয়ে গিয়ে একটা ছুরি নিছি, ছুরি নিয়ে বাটারের মতো এটা পুরোটা লাগাচ্ছি। তো এই গিয়ে আমাদের অবস্থা। আর কাজ তো বাসায় সকালবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইসব কাজ টাজ তো করে বিকাল সন্ধ্যার দিকে আমরা একটু আর কি ফ্রি হয়েছিলাম। এটা ছিল বেসিক্যালি গতকালকের ভিডিও। এর মধ্যে আমি আবার সেলুনে গিয়েছিলাম। তারপর আরও বেশ কয়েকটা ভিডিও ইভেন্ট ছিল, মাঝখানে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওদের আর কি আমরা ভিডিও দিইনি। মেয়েরা তো সকালবেলা থেকে কাজ করছে। আমাদের এখানে আবার আমাদের বাসায় আমরা আবার ফ্যামিলি সবাইকে ইনভাইট করেছি, সো ডিনার আছে। সো ওইটার জন্য গিয়ে সবাই আসবে, এই আর কি। তো এই ছিল আমাদের দিন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ঈদ মোবারক ইন অ্যাডভান্স। সবাইকে ঈদের ব্লগের জন্য অপেক্ষা করবেন এবং সবাই অনেক ভালো থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।